হ্যালো ড্রিমার্স, আমাদের আজকের ক্লাসটি তাদের জন্য যারা ঘরে বসে আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন। কেউ প্রিপারেশন নিচ্ছেন বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে, কেউ প্রিপারেশন নিচ্ছেন বিভিন্ন ওয়েবসাইট দেখে। কিন্তু এত প্রিপারেশন নেওয়ার পরেও যখন আমরা মক টেস্ট দিতে যাই, আমাদের কাঙ্ক্ষিত স্কোরটি আসে না আইএলটিএস স্পিকিংয়ে। তার কারণ কি হতে পারে? আমার প্রিপারেশনে কোনো ত্রুটি নেই। তার কারণ হতে পারে আইএলটিএস স্পিকিংয়ে আমরা এমন ছোট ছোট ভুল করি যা আমাদের কাঙ্ক্ষিত স্কোরটাকে একদম নিচে নিয়ে চলে আসে। অনেক বেশি ইরিটেটিং লাগে টিচারের কাছে। সেই ছোট ছোট ভুল আমাদের চোখেও পড়ে না, কিন্তু এগুলো আইএলটিএস স্পিকিংয়ে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে। যার ফলে কি হয়, আমার যেখানে 7 পাওয়ার কথা, আমার স্কোরটা নিচে নেমে চলে আসে 6.5-এ। যেখানে 6.5 পাওয়ার কথা সেখানে চলে আসে 6-এ। তাই আজকে এই আইএলটিএস-এর পার্ট 1। তাই আজকের ফ্রি ক্লাসে সেই ভুলগুলো ধরিয়ে দেওয়া হবে এবং সেগুলোর একটা সলিউশন দেওয়া হবে। চলুন ক্লাসটি শুরু করা যাক। আইএলটিএস স্পিকিংয়ে আমি যে বড় ভুলটা করি সেটা হচ্ছে আমি আমার নার্ভাসনেসটা এক্সামিনারকে দেখাই। অবশ্যই এটা একটা নতুন এনভায়রনমেন্ট, আমি নার্ভাস হতেই পারি, বাট আমার নার্ভাসনেসটা কোনোভাবে স্পিকারকে দেখানো যাবে না। সেখানে কি করতে হবে? ফুল কনফিডেন্ট হয়ে বসতে হবে। তার জন্য কি করা যায়? সবসময় আমার মুখে একটা স্মাইল থাকতে হবে, যেটা দেখাবে আমি কতটা কনফিডেন্ট। একটা ফ্রেন্ডলি আই কন্ট্যাক্ট অবশ্যই বজায় রাখতে হবে। আর এমনভাবে একটা প্রিটেন্ড করতে হবে, একটা অভিনয় করতে হবে যেন মনে না হয় এটা একটা ইন্টারভিউ। আপনি কখনো ফিল করবেন না যে এটা একটা এক্সাম। জাস্ট মনে করতে হবে যে এটা একটা ফ্রেন্ডলি চ্যাট। নেক্সট যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে আমরা শর্ট অ্যান্সার দিয়ে থাকি। আমার কি করতে হবে? আমাকে শর্ট অ্যান্সার অ্যাভয়েড করতে হবে। ইয়েস অথবা নোতে কখনো অ্যান্সার দেওয়া যাবে না। ইয়েস নো বলে আমার কি করতে হবে? আমার অ্যান্সারটাকে বাড়াতে হবে। মনে রাখতে হবে এটা আমার আইএলটিএস স্পিকিং, এখানে আমাকে বাচাল হতে হবে। তারা চায় আমি যেন কথা বলি, আমাকে দেখাতে হবে যে আমি কথা পারি। তো কী করতে হবে? আমাকে যখন একটা কোয়েশ্চেন করবে আমি ইয়েস নো বলে চুপ থাকবো না। আমি কি করব? ইয়েস বলে এক্সট্রা কিছু কথা বলবো, তারপর আমি আমার অ্যান্সারটাকে শুরু করব। যেমন কি, ডু ইউ লাইক কুকিং? অথবা ডু ইউ এনজয় কুকিং? ইয়েস আই ডু, আই রিয়েলি এনজয় কুকিং বিকজ, তারপর আমি আমার কারণটা বলে দিব। আমি কিন্তু এখানে ইয়েস বলার পরে চুপ থাকিনি। ইয়েসের পরে চুপ থাকা যাবে না, অথবা নো এর পরে চুপ থাকা যাবে না, আমাকে অ্যান্সারটা বড় করতে হবে। 3 নম্বর যে ভুলটা সেটা হচ্ছে হলো কি, অ্যাভয়েড ওয়ান ওয়ার্ড অ্যান্সার। এক ওয়ার্ডে কখনো অ্যান্সার দেওয়া যাবে না। এক ওয়ার্ডে কখনো অ্যান্সার দেওয়া যাবে না। ঠিক সেম 2 নম্বর রুলটার মতো, যে আমার অ্যান্সারটা বড় করতে হবে। অ্যাটলিস্ট 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে আমার অ্যান্সারটা দিতে হবে। অন্তত কি করতে হবে? 3 থেকে সর্বোচ্চ গেলে 4 সেন্টেন্স। 4 সেন্টেন্সের মধ্যে আমার অ্যান্সারটা কি করতে হবে? দিয়ে দিতে হবে। এর বেশি যাওয়াই যাবে না। 3 সেন্টেন্স হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যান্সার। ওকে, নেক্সট যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে আমরা মাঝে মধ্যে কথা বলতে বলতে অফ টপিক চলে যাই। অফ টপিক কি? আমাকে জিজ্ঞাসা করলো আমি কোথায় থাকি, এখন আমি কি বললাম? আই লিভ ইন এ স্মল ফ্ল্যাট ডাউনটাউন। But speaking of living, I have been thinking about adopting a cat because I saw the cutest kitten video online, that one that does yoga poses. Watching it made me consider getting one, so that's really on my mind. আপনাকে জিজ্ঞাসা করেছে আপনি কোথায় থাকেন, আপনি কি শুধু এক সেন্টেন্স আপনি বলেছেন আপনি কোথায় থাকেন, পরবর্তীতে এক্সপ্লেন করতে গিয়ে আপনি কি করলেন? সে বিড়াল নিয়েই কথা বললেন। ঠিক আছে, তো এটা একটা কি অফ টপিক। আমাকে আমার অফ টপিক কখনোই যাওয়া যাবে না। ওকে, তারপরে যাই হচ্ছিল 5 নম্বরে। 5 নম্বরে কি বলছে? ডোন্ট সে আই ডোন্ট নো টু অফেন, যে বারবার বলবো না যে আমি জানি না, আমি জানি না, আমি জানি না। আমি কি বলবো? আই এম নট ভেরি ফ্যামিলিয়ার উইথ দ্যাট, বাট আই উড সে। ঠিক আছে, ওকে। নেক্সট, ডোন্ট ওভার ইউজ ইডিয়মস, ফ্যান্সি ওয়ার্ড অর ফর্মাল এক্সপ্রেশন। ওভার ইউজ মানে কি? বেশি ইউজ করা যাবে না ইডিয়মস, ফ্যান্সি ওয়ার্ড। অনেক স্টুডেন্টরা মনে করে যে বারবার ইডিয়মস ইউজ করলে হয়তো বা আমার একটা ভালো ব্যান্ড স্কোর আসবে, বারবার ফ্যান্সি ওয়ার্ড ইউজ করলে আমার একটা ভালো স্কোর আসবে। আসলে তা না।
আইএলস স্পিকিংটা হচ্ছিল ন্যাচারাল স্পিকিং। ন্যাচারালি আপনি কত সুন্দরভাবে কথা বলেন। আমি যখন বাংলা ভাষা কথা বলি আমি কি অনেক বেশি আনকমন ওয়ার্ড বাংলা ওয়ার্ড ইউজ করি? অবশ্যই না, আমি আমার রেগুলার ওয়ার্ডগুলো ইউজ করি। ঠিক ইংলিশেও আমার কি করতে হবে, রেগুলার ওয়ার্ডগুলো ইউজ করতে হবে। বারবার ইডিয়ম, বারবার অনেক ফ্যান্সি ওয়ার্ড ইউজ করলে যে ব্যান্ড স্কোর বাড়বে সেটা একদম একটা বড় মিসকনসেপশন। ওকে, নেক্সট হচ্ছে হলো কি, ডোন্ট ইউজ টু মেনি ফিলার্স জিনিসগুলো কি, যেমন আমি কথা বলতে টাইমে মাঝে মধ্যে ভাবতে সময় আমি একটুখানি পজ নেই, অথবা দেখা গেছে কি আমি এগুলো ইউজ করি। তো এগুলো ইউজ করা যাবে না। আমি যদি একটা এক্সাম্পল দিই, এই সেন্টেন্সটাই, I live in a small flat downtown, but speaking of living, I have been thinking about adopting a cat because I saw the cutest kitten video online, and the one that does yoga poses. এই যে বারবার যে আপনি পজগুলো নিচ্ছেন, ফিলারগুলো ইউজ করছেন, এগুলো কি খুব খারাপ একটা ইম্প্যাক্ট করবে আপনার স্পিকিংয়ে। এগুলো কি করে অনেক বেশি ইরিটেটিং লাগে এক্সামিনারের কাছে। তো এগুলো মাস্ট আমার অ্যাভয়েড করতে হবে। তার জন্য কি করতে হবে, আমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমি যখন বেশি বেশি প্র্যাকটিস করব আমার মাথার আইডিয়ার অভাব থাকবে না। তখন কি হচ্ছে যে আমার ভাবতে আর সময় লাগছে না এবং ফিলার্সগুলো আমার আর আসছে না। নেক্সট, ডোন্ট স্পিক টু কুইকলি, টু ফাস্ট অর ইন মোনোটোন। এত দ্রুত কথা বলা যাবে না যে সে আমার কথাই না বুঝে, অথবা এত স্লো কথা বলা যাবে না যে আমার ফ্লুয়েন্সিও কি দেখা যাচ্ছে না। অনেক স্টুডেন্টরা মনে করে কি যে হয়তোবা দ্রুত কথা বললে সে আমার মিস্টেকগুলো বুঝবে না, হয়তোবা দ্রুত কথা বলে দেখা যাবে যে আমি অনেকটাই স্মার্ট। আসলে তা না। সেখানে আপনি অত বেশি দ্রুত কথা বলবেন না, অত বেশি স্লো কথা বলবেন না, একটা মডারেট লেভেলের থেকে আপনি কথা বলবেন। নেক্সট, ডোন্ট রিপিট দ্য সেম ওয়ার্ডস অর গ্রামার। যে বারবার সেম সেন্টেন্স আমি কি ইউজ করব না, বারবার সেম গ্রামার স্ট্রাকচার আমি ইউজ করব না, আমি একটু ডিফারেন্ট গ্রামার ইউজ করবো, একটু ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করব। ওকে, নেক্সট কি হচ্ছে, ডোন্ট রিপিট দ্য সেম ওয়ার্ডস অর গ্রামার। যে আমি বারবার এক ওয়ার্ড অথবা এক গ্রামার রিপিট করব না, আমি একটুখানি চেঞ্জ করে গ্রামার ইউজ করব। যেমন আমি আমার একটা প্রথম কোয়েশ্চেনে বললাম হেল্প, নেক্সট কোয়েশ্চেনে আমার যদি আবার সেম ওয়ার্ডটা ইউজ করতে হয় আমি ইউজ করব অ্যাসিস্ট। আমি আমার প্রথম অ্যান্সার ইউজ করলাম স্টার্ট, আমি আমার পরের অ্যান্সার যদি আবার স্টার্ট ওয়ার্ডটা ইউজ করা লাগে আমি সেটা রিপিট না করে কি করব, কমেন্টস ইউজ করব। তো সেই ক্ষেত্রে কি হবে আপনার স্পিকিং। তো সেজন্য কি করতে হবে যে আমার একটা রেগুলার ওয়ার্ডের অন্তত 2টা সিনোনিম আমার যেন মনে থাকে, সেভাবে প্রিপারেশন নিতে হবে। নেক্সট, ডোন্ট সেলফ কারেক্ট টু অফেন। সেলফ কারেক্ট জিনিসটা কি, আমি নিজে একটা ভুল করেছি এবং নিজেই কি ওটা সংশোধন করছি। যেমন কি আমাকে জিজ্ঞাসা করলো হোয়াট ওয়াজ ইউর ফেভারিট ফুড ওয়েন ইউ ওয়ার আ চাইল্ড, আপনি অ্যান্সার কি দিচ্ছেন, মাই ফেভারিট ফুড ইজ, মাই ফেভারিট ফুড ওয়াজ। এই যে আপনি সরি বলে আবার কারেক্ট করলেন, এই জিনিসটা কি হবে, নেগেটিভ একটা প্রভাব ফেলবে। আপনার মনে হতে পারে যে না আমি হচ্ছে ঠিক করেছি আমার কথাটা, তাহলে হয়তো বা আমার ব্যান্ড স্কোর বাড়বে, অথবা আপনার মনে হতে পারে যে আমি ঠিক করেছি কথাটা তো আমার হচ্ছে স্কোরটা বাড়বে। আসলে তা না। আইএলসে আমি আবারও বলছি চাই হচ্ছে ন্যাচারাল স্পিকিং। আমি যখন বাংলা আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলি আমি অবশ্যই ভুল করি বাংলা কথায়, আমি কি সেটা আবার শুদ্ধ করে বলি? অবশ্যই না, আমি আমার কথা বলেই যাই, সেটা আমার ন্যাচারাল স্পিকিং। ঠিক সেরকমভাবে আইএলসেও কি চায়, ন্যাচারাল স্পিকিং চায়, আপনি ভুলটা যেন আর সঠিক না করেন। নেক্সট, অ্যাভয়েড অকওয়ার্ড সাইলেন্স। অকওয়ার্ড সাইলেন্ট থাকা যাবে না। আইএলস স্পিকিংয়ে কখনো সাইলেন্ট থাকা যাবে না। হতেই পারে আমাকে এমন একটা কোয়েশ্চেন করেছে যেটা ভাবতে আমার 4 থেকে 5 সেকেন্ড সময় লাগছে, আমি একটা হিউম্যান বিইং, আমার ব্রেন ফাংশন করতে একটু লেট হবেই, কিন্তু সেই সময়টাতে আমার কি করতে হবে, এক্সামিনারকে ব্যস্ত রাখতে হবে, তাকে কথার মাঝখানে আমার ব্যস্ত রাখতে হবে, সে যেন মনে না করে যে আমি ভাবছি অথবা আমি পারছি না। তো তাকে ব্যস্ত রাখার জন্য আমি কি করতে পারি, আমি এই সেন্টেন্সগুলো ইউজ করতে পারি। যেমন কি, ওয়েল ইটস ডিফিকাল্ট টু সে বাট, actually that's not something I have really thought about, but wow, that's unexpected, frankly I'm not used to talking about this, that's a good question। ঠিক আছে, এইগুলো বলার মাধ্যমে কি হচ্ছে যে আমি এগুলো বলছি
তাকে ব্যস্ত রাখছি কথার মাঝখানে এবং কি আমার ব্রেনটাকে আমি ফাংশন করছি কিছু ভাবার জন্য, তার কোয়েশ্চেনের অ্যান্সারগুলো ভাবার জন্য। আমার এখানে নেগেটিভ মার্কিং আর হচ্ছে না। নেক্সট যে দুইটা হচ্ছে সেটা মাঝে মধ্যে কি হয়, এক্সামিনার যা বলে আমি পুরোটা শুনি না বা পুরোটা আমার হচ্ছে আমি ক্যাচ করতে পারি না। তো সেই জন্য অনেক স্টুডেন্ট কি করে, ওই যতটুকুই বুঝেছে তার মধ্যে থেকে অ্যান্সার দেওয়া শুরু করে, যার ফলে কি হয় অ্যান্সারটা ইররিলিভেন্ট অ্যান্সার হয়। সেটা কখনো করা যাবে না। আমি যদি তার কোয়েশ্চেন না বুঝি আমি তাকে বলবো যে কুড ইউ রিপিট দ্যাট, অথবা আই এম সরি কুড ইউ রিফ্রেজ দ্য কোয়েশ্চেন, আপনি কি আবার কোয়েশ্চেনটা বলবেন নাকি, অথবা আই এম সরি কুড ইউ রিফ্রেজ দ্য কোয়েশ্চেন। ক্লিয়ার? আমি চুপচাপ বসে থাকবো না তার কোয়েশ্চেন যদি না বুঝি, অথবা আমি অন্য কোনো অ্যান্সার দিব না। আমি যদি তার কোয়েশ্চেন না বুঝি আমি অবশ্যই তাকে জিজ্ঞাসা করবো, এতে কোনো নেগেটিভ মার্কিং হবে না। বাট অবশ্যই বারবার জিজ্ঞাসা করা যাবে না। অন্তত সর্বোচ্চ হলে আমি তাকে দুইটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারি যে কুড ইউ প্লিজ রিপিট দ্যাট, or I am sorry could you please rephrase the question, or I am sorry could you rephrase the question. Clear? তো এই হচ্ছে হলো আমার আইএলটিএস স্পিকিং এ বেসিক কিছু ভুল, যেগুলো অ্যাভয়েড করলে একটা ভালো স্কোর আসবে। ওকে, এখন আমরা এই ভুলগুলো ফলো করে অথবা এই টেকনিকগুলো ফলো করে আমরা একটা কোশ্চেন সলভ করব। যাচ্ছে হচ্ছিল ক্যামব্রিজ 20 টেস্ট 1 পার্ট 1। আপনারা ইতিমধ্যে হয়তো বা অনেকে জেনে গিয়েছেন যে ক্যামব্রিজ 20 পাবলিশ হয়ে গিয়েছে। আজকে সেই ক্যামব্রিজ 20 টেস্ট 1 পার্ট 1 থেকে স্পিকিংয়ের 4টা কোয়েশ্চেন আমরা ওই টেকনিক ফলো করে অ্যান্সার দিব। আমার ফার্স্ট কোয়েশ্চেন কি, হাউ মাচ ওয়াকিং ডু ইউ ডু ইন ইউর ডেইলি লাইফ? আপনি আপনার ডেইলি লাইফে কতটুকু হাঁটেন? আমার অ্যান্সারটা দেখেন, আমার অ্যান্সারটা কিন্তু মাত্র 2 সেন্টেন্সের, অত বড় অ্যান্সার না, অত ছোট অ্যান্সার না। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে কিন্তু আমি কোনো ফ্যান্সি ওয়ার্ড ইউজ করিনি, সব আমার রেগুলার ওয়ার্ড। অ্যান্সারটা কি, I aim to walk around 7,000 steps daily, which aligns with current health recommendation. Studies indicate that walking 7,000 steps daily can significantly reduce the risk of cardiovascular disease and improve overall health. Clear? একদম শর্টে আমার অ্যান্সার, বাট আমার অ্যান্সারটা অতটাও শর্ট না, আবার অতটাও লং না। ওকে, নেক্সট, ডু ইউ ওয়াক মোর হোয়েন ইউ ওয়ার অ্যাট স্কুল দ্যান নাও? আপনি যখন স্কুলে ছিলেন তখন কি বেশি হাঁটতেন এখনের তুলনায়? ওকে, yes, during school I walked more due to commuting and campus activities. একটু খেয়াল করুন, এখানে ইয়েস এর পরে আমি কিন্তু চুপ থাকিনি, আমি আমার অ্যান্সারটাকে বড় করেই গিয়েছি। However, as an adult, my daily walking has decreased primarily due to a more sedentary lifestyle. অলরাইট, দেখেন এখানে সেডেন্টারি মিনস এমন একটা লাইফস্টাইল যেখানে অ্যাক্টিভিটি কম। ওকে, তো মিনিং দাঁড়াচ্ছে কি যে however as an adult my daily walking has decreased primarily due to more sedentary life. একটা লাইফস্টাইল যেখানে অ্যাক্টিভিটি কম, সেটা থাকার কারণে কি হচ্ছে আমার ওয়াকিংটা একটুখানি কমে গিয়েছে। ওকে, নেক্সট, হোয়াট প্লেসেস আর দেয়ার টু গো ফর আ ওয়াক নিয়ার হোয়ার ইউ লিভ? আপনি যেখানে থাকেন সেখানের আশেপাশে হাঁটার মতো কি কি জায়গা আছে? ইন ঢাকা পপুলার ওয়াকিং স্পটস ইনক্লুড রমনা পার্ক, গুলশান লেক। দিস এরিয়াস অফার গ্রিন স্পেসেস অ্যান্ড ওয়াকিং পাথস সুইটেবল ফর ডেইলি এক্সারসাইজ। সুন্দর 2 সেন্টেন্সের মধ্যে আমার অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনটা কি, উড ইউ এভার লাইক টু গো অন আ ওয়াকিং হলিডে? যে আপনি এমন একটা হলিডে কাটাতে চান বা কাটাতে পছন্দ করবেন যেখানে কি আপনি একটু হাঁটতে পারবেন, এরকম। আ ওয়াকিং হলিডে, ইয়েস ইয়েস বলে আমি আর থেমে থাকিনি। ইয়েস, I would love to experience a walking holiday, especially in scenic locations like Himalayas. ওকে, এখানে একটা সুন্দর ওয়ার্ড, সেটা হচ্ছে সিনিক, মানে কি এমন একটা লোকেশন যেখানে ন্যাচারাল বিউটি দিয়ে ভরা। তাহলে কি হচ্ছে আমার অ্যান্সারটা যে হ্যাঁ অবশ্যই আমি একটা ওয়াকিং হলিডে এক্সপিরিয়েন্স করতে পছন্দ করব, যেখানে কি হবে যে বিশেষ করে এমন একটা জায়গা যেখানে কি বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ থাকবে। তাহলে আমার বাংলাটা কি দাঁড়াচ্ছে যে হ্যাঁ অবশ্যই আমি এমন একটা ওয়াকিং হলিডে এক্সপিরিয়েন্স করতে পছন্দ করব, বিশেষ করে একটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জায়গা যেমন কি হিমালয়াস। Such trips offer a unique blend of nature, culture and physical activity. ঠিক আছে, যে এমন একটা ট্রিপে কি হচ্ছে আমাকে একটা ইউনিক ব্লেন্ড অফ নেচার পাচ্ছি বা আমাকে ইউনিক ব্লেন্ড অফ নেচার দিচ্ছে। তাহলে কি হচ্ছে এমন একটা ট্রিপ যেটা আমাকে অফার করছে কি একটা ইউনিক ব্লেন্ড অফ নেচার, কালচার অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এখানে আপনারা দেখুন আহামরি কোনো ফ্যান্সি ওয়ার্ড ইউজ করা হয়নি। আমি একটা সেন্টেন্স বারবার রিপিট করিনি, একটা ওয়ার্ড বারবার আমি রিপিট করিনি,
আমি এখানে একটা রিলেটিভ প্রোনাউন দিয়ে কানেক্ট করেছি আমার সেন্টেন্সটাকে। সেই রিলেটিভ প্রোনাউনটা আমি আর কোথাও ইউজ করিনি। ক্লিয়ার? আমি যে সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করেছি এখানে, আমি সেগুলো অন্যটাতে রিপিট করিনি। একটা ওয়ার্ড আমি অন্যটাতে রিপিট করিনি, একটা আইডিয়া অন্যটাতে রিপিট করিনি। প্লাস আমার কোনো অ্যান্সার ইররিলিভেন্ট ছিল না, সব কোশ্চেনের সাথে রিলেটেড ছিল। আশা করি এরকমভাবে যদি আপনারা আপনাদের স্পিকিংয়ের মিস্টেকগুলো অ্যাভয়েড করেন এবং এই স্ট্যান্ডার্ড বজায় রেখে স্পিকিং মক টেস্টে বসেন অথবা রিয়েল এক্সামে বসেন, একটা ভালো স্কোর আপনারা পাবেন। আইএলটিএসের রিডিং হোক, রাইটিং হোক, লিসনিং হোক, স্পিকিং হোক, টিপস এবং ট্রিক্স জানতে এবং আইএলটিএসের যে কোনো মডিউলের বিভিন্ন টিপস এবং ট্রিক্স জানতে অবশ্যই আমাদের পেজের সাথে কানেক্টেড থাকুন। আপনার যদি কোনো মডিউলে কোনো প্রশ্ন অথবা কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান, আমরা সেটার একটা সলিউশন দিয়ে দিই। আজকের ক্লাস এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।